This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে যখন এসেছেন সন্দেশখালী নিয়ে শুধু গতকাল নয় আজকেও তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন সন্দেশখালীর মা বোনেরা তারা কাঁদছে, যে তৃণমূল সরকার মা মাটি মানুষের সরকার বলে ক্ষমতা এসেছিল সেই তৃণমূলের কুশাসনে রাজ্যের মা মেয়েরা কাঁদছে। কি বলেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনবো। मां, माटी और मानुष सभी टीएमसी के कुशासन में रो रहे हैं। संदेश खाली की बहनें इंसाफ की गुहार लगाती रही, लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी। बंगाल में स्थिति ये है कि यहां पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेश खाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। দুষ্কৃতীরা নিজেরা ধরা দিতে চাইলে তখনই ধরা পড়ছেন। এ রাজ্যের মা বোনেরা যদি দুর্গার মতন হয়ে সন্দেশখালীর ঘটনার বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, গলার আওয়াজ না তুলতেন, তাহলে কোনোদিন মূল দুষ্কৃতীরা ধরা পড়তো না, এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দেশখালী থেকে সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, প্রধানমন্ত্রীর এই বক্তব্য তা শুনে ওখানকার মহিলাদের কি রিয়াকশন, প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে শেখ শাহজাহান যে ধরা পড়েছেন সেই শেখ শাহজাহানকে ধরা পড়েছেন নয়, তাকে ধরা পড়তে বাধ্য করেছেন যারা, তারা আমাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর মা দুর্গারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন আপনারা হচ্ছেন মা দুর্গা, আপনারাই রাজ্য প্রশাসনকে বাধ্য করেছেন শেখ শাহজাহান যাতে ধরা পড়ে। ওনার মতো সিদ্ধ পুরুষ, বৃহৎ গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, ওনাকে সর্বপ্রথম আপনারা কি সত্যি মা দুর্গা? আপনারা কি সত্যি মা দুর্গা? হ্যাঁ, আমরা সত্যি মা দুর্গা, আমরা সত্যি মা দুর্গা। আজকের বাধ্য করেছে আমাদেরকে মা দুর্গা হতে। কোন জায়গা থেকে মা দুর্গা হয়েছে? কোন জায়গা থেকে? যে নির্যাতন আমরা সহ্য করেছি দিনের পর দিন, এই ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের প্রতি যেতে না হয় তার জন্য আমাদের মা দুর্গা হয়ে সাজতে হয়েছে। প্রধানমন্ত্রী কি আপনাদের মনের কথা বলেছেন? আমাদের মনের কথা বলতে আমাদের যে নির্যাতন, আমাদের যে আন্দোলন আমরা শুরু করেছি সেই আন্দোলন আমাদের সফল হতে চলেছে। উনি আমাদের কথা শুনেছেন, ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের। আর তারপরে শেখ শাহজাহান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এখানকার মহিলারা। তারা বলছেন যে তারা যে জায়গা থেকে এই আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলনের পরিস্থিতি, তাদের পরিস্থিতি প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন এবং সেই জন্য তারা প্রধানমন্ত্রীর এই যে মন্তব্য যে তারা মা দুর্গা, সেই মন্তব্যকে স্বাগত জানাচ্ছেন। ধন্যবাদ সৌরভ দত্ত, তোমাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে সরাসরি কথা বলছিলাম সৌরভ দত্তের সঙ্গে। একদমই। আর এদিকে মহুয়া ভূমে মহুয়াকেই বিঁধলেন সুকান্ত শুভেন্দুরা। তৃণমূলের বহিষ্কৃত সাংসদকে আক্রমণ সুকান্ত শুভেন্দুদের। উপহারের লোভে লোকসভার লগইন আইডি দিয়েছিলেন। এখনকার সাংসদকে লোকসভায় বহিষ্কার করা হয়েছে। তোপ সুকান্তর। মহুয়া মৈত্রের নাম নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দুও। দুজনে কি বলছেন শুনুন। মা কালী আমাদের আরাধ্য দেবী, মহুয়া মৈত্র কি বলেছিল মনে আছে তো? ভুলে যাননি তো? বদলা হবে তো ইভিএমে, বদলা হবে তো। কৃষ্ণনগরের সাংসদ এখন নেই, প্রাক্তন হয়েছে। কেন হয়েছে জানেন? দেশের লোকসভার পাসওয়ার্ড বাইরে বিক্রি করেছে। বদলা হবে তো? পরিবর্তন হবে তো? ইভিএমে বদলা হবে তো? মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন, তার নাম আমি বলতে চাই না। সামান্য কিছু পয়সার লোভে, লিপস্টিকের লোভে, পাউডারের লোভে, বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তার
যে লগইন আইডি, সেই লগইন আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয়। বিদেশ থেকে একজন সাংসদের লগইন আইডি থেকে সেখান থেকে মানুষ লগ ইন করে। আজকে এই রকম লোককে মাননীয় মুখ্যমন্ত্রী সংসদ তাকে সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে, তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন, যে ভেবেছেন যে এখানে 40% এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতিয়ে যাবেন। কি আপনারা জেতাবেন এই সাংসদকে? জেতাবেন? জেতানো উচিত? উচিত না। এই তৃণমূল কংগ্রেস এই পবিত্র মাটিকে অপবিত্র করেছে। আজকে কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কল্যাণী এইমস তৈরির কৃতিত্ব নিলেন। বাংলার গ্যারেন্টি পূরণ করা হয়েছে বললেন। শুধু কি এই বললেন? না, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আনলেন এই কল্যাণী এইমস তৈরি নিয়ে। তিনি বললেন তৃণমূল চায়নি এই কল্যাণী এইমস তৈরি হোক। তোলাবাদ যা টাকা তুলতে চেয়েছিল, এই কল্যাণী এইমস তৈরি থেকে তারা কাটমানি টাকা চেয়েছিল, অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। पश्चिम बंगाल सरकार को कल्याणी एम्स के बन जाने से उसको दिक्कत है, उसको परेशानी है। वो कह रही है इसकी परमिशन क्यों नहीं ली? पूरे पश्चिम बंगाल में टीएमसी के तोलाबाजों को, भूमाफिया को, लूट की, गुंडागर्दी की खुली परमिशन, लेकिन इतने बड़े अस्पताल को लेकर टीएमसी सरकार पर्यावरण से जुड़ी परमिशन का अड़ंगा लगा रही है। कमीशन ना मिले तो टीएमसी सरकार हर तरह की परमिशन रोक देती है। पहले कमीशन, फिर परमिशन। যখন প্রধানমন্ত্রী শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ আনছে, তখন কি তৃণমূল চুপ করে বসে থাকবেন? শান্তনু সেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কি উত্তর দিলেন, একবার শুনুন। পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জি যদি জমি না দিতেন তাহলে কল্যাণীতে কি এইমস চালু করা যেত? আমি নিজে পার্লামেন্টারি হেলথ স্ট্যান্ডিং কমিটির হিসেবে সারা ভারতবর্ষের সদস্য হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এইমস পরিদর্শন করেছি। শুধুমাত্র প্রচারের জন্য যেভাবে মুড়িমুড়কির মতো এইমস খোলা হয়েছে, অর্ধেক জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নেই, স্টাফ নেই, শুধুমাত্র সংখ্যা দেখাতে হবে আমি এইমস তৈরি করেছি বলে। নরেন্দ্র মোদীর উচিত, যদি প্রকৃত অর্থে দেশের মানুষের স্বাস্থ্যের জন্য কিছু করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। দিল্লি থেকে কাল রাজ্য নির্বাচন কমিশনের 15 সদস্যের ফুল বেঞ্চ আসছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ এসে তো নিশ্চয়ই নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক থাকবে, তাদের বিস্তারিত তাদের কর্মসূচি একটু জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রাবন্তী শাহ। শ্রাবন্তী, যেটা মনে করা হচ্ছে যে ফুল বেঞ্চ সফরের পরপরই লোকসভা ভোটের যে নির্ঘণ্ট সেটা প্রকাশিত হতে পারে, এবং লোকসভা ভোটের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে যাবতীয় প্রস্তুতি প্রত্যেক রাজ্যে খতিয়ে দেখতেই এই ফুল বেঞ্চ প্রত্যেক রাজ্যে যাচ্ছে। আগামীকাল বিভিন্ন সময় ফুল বেঞ্চের এই 15 সদস্য আসবে। 2টো থেকে তারা বিভিন্ন সময় আসতে শুরু করবেন এবং সন্ধ্যে 6টার সময় এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরে পরদিন আরো গুরুত্বপূর্ণ বৈঠক সমস্ত জেলা শাসকদের সঙ্গে সকাল 9:30 থেকে সেই বৈঠক শুরু হবে, এবং তারপরের দিন তাদের ফিরে যাওয়ার দিন, সেদিনকে বেলা 12:30 নাগাদ তারা সাংবাদিক বৈঠকে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, ধন্যবাদ শ্রাবন্তী।